এটা মিডিয়াতেও এসেছে। তো উনি ইফ নট যেগুলো বলছেন বিডিআর ইয়েরা, হ্যাঁ হত্যাকাণ্ডটা ঘটালো বিডিআর সৈনিকরা, তাদের দিয়ে ঘটানো হলো, কিন্তু এর নেপথ্যের যে কারিগরগুলো, এই কারিগরগুলোকে কিন্তু বের করার সুযোগ তো তখন দেওয়া হয়নি। আমি নিজেই আপনাকে বলেছি যে আমি ইন্টারোগেশন করার চেষ্টা করেছি। আমি 11 দিন ইন্টারোগেশন করার পর আমাকে বের করে দেওয়া হয়েছে, এবং আমাকে শুধু বেরই করা হয় নাই, বলা হয়েছে যে এই অফিসার র্যাবে ঢুকবে না, এবং র্যাবে ঢোকা নিষেধ করে দেয় আমাকে। এরপরে শুধু আমি আসলে কারো করুণা পাওয়ার জন্য বলতে চাই না, যে আমাকে কন্টিনিউয়াসলি আপনার ক্রমাগতভাবে আমাকে এমআই সামরিক গোয়েন্দা, তারপরে ডিজিএফআই মাঝে মাঝে ডেকে ডেকে আমাকে আপনার শাসানো হতো যে তুমি এটা নিয়ে কথা বলো, ওটা নিয়ে কথা বলবা না, তুমি অমুক জায়গায় ফোন করেছো, তুমি কেন ফোন করছো, এটা জবাব দাও, লিখিত দেখো। আমার কাছে লিখিত সব নিত তারা, কেন ওই জায়গায় কথা বলছে। তাই বলে যে আমি যা বলেছি সব তো ঘটনা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। তো ফ্যাক্ট দেখেন, আজকে স্বাধীন তদন্ত কমিশন যেগুলো কথা বলছে, এগুলো আমি তখনই বলেছি, 2009 সালে থেকে আমি বলেছি যে এগুলো ঘটেছে। এই ঘটনা কোনো একটা নর্মাল একটা বিদ্রোহ না, একটা বিদ্রোহে তো এতগুলো অফিসারকে মেরে ফেলতে পারে না। আপনার এখানে যে লেফটেন্যান্ট কর্নেল থেকে জেনারেল র্যাঙ্কের অফিসারই ছিল 23 জন, আর অন্যান্য ছোট র্যাঙ্ক সব মিলে 57 জন, 2 জন পরিবারের সদস্য মারা গেছে, আর অনেক পথচারী অন্যান্য সব মিলে সুবেদার মেজর সাহেব 74 জন, আর সুবেদার মেজর নুরুল ইসলাম ওখানে আপনার অফিসারদের পক্ষে দাঁড়িয়েছিলেন বলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপরে তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো বলেছি যে আমি মিথ্যাটা কোথায় বললাম, আমি তো বাঁচাতে চেয়েছি, আপনারা বাঁচাতেও দেন নাই।